গুড মর্নিং, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সবাই সুস্থ আছে, আর আমরাও খুব ভালো আছি। তো একটু দেরি করেই ব্লগটা শুরু করলাম। এখন বাজে 11টা। তো একটু দেরি হয়ে গেল, কেননা সকাল সকাল একটু চা টা খেলাম, গল্পগুজব করলাম, তারপরে ভিডিওটা শুরু করলাম। আর তোমরা তো জানো যে আমরা দুর্গাপুরে এসেছি শ্বশুরবাড়িতে। তো যাই হোক, তো এখন আজকের কী কী রুটিন আছে দেখি, কী কী করতে হবে, কী কী দেখাতে পারবো না পারবো, তোমাদের সাথে সব শেয়ার করব আস্তে আস্তে। তাহলে সঙ্গে থাকো। দেখো, তোমাদেরকে বলেছিলাম না যে মানি প্ল্যান্টগুলো তুলে নিয়ে এসেছিলাম, ওগুলোকে আমি তারপরে কাটিং করে এভাবে লাগিয়ে রেখেছি এই জগটায়। দেখো, গাছগুলোকে কাটিং করতে হতো পাতাগুলোকে, কিন্তু পাতাগুলোকে ফেলে দিলে না একদমই পাতা থাকতো না, জঙ্গলের ভেতরে হয়েছিল, তাই আর ভাল লাগছিল না দেখতে। পুরো কেটে ফেলে দিই তাই বাজে লাগবে। তাই এবার এখানে থাকুক, নতুন গাছ উঠবে, ওরা তখন পরিষ্কার করে আবার রাখবে। এ দেখো, এভাবে কাটিং করে রেখে দিয়েছি। এই দেখো, এটা বাড়ির পেছনে লঙ্কা গাছটা হয়েছে। তা আমার যা লঙ্কাগুলো ছিঁড়ছে, তা শুভ্রজিৎ বলল, বৌদি কটা লঙ্কা তুলে দাও, আজকে ভাতের পাতে খাবো। তা খুব ঝাল লঙ্কাগুলো, আর পেকে পেকে গেছে লঙ্কাগুলো। তা মা কটা তুলে নিয়েছিল লঙ্কা, তা বললো যে দাও, চলো আমরাও ভাতের পাতে খেয়ে দেখি কেমন লঙ্কাগুলো। তা এই যে, সেই জন্য আমার যা এই লঙ্কাগুলো তুললো, তুলে এবার খাবো ভাত দিয়ে। নিয়ে ভাত খাওয়া হয়ে গেলে তারপর আজকে একটু বেরাবো। এই দেখো, ভাত খাওয়া হয়ে গেছে, নিয়ে একটু আইসক্রিম নিয়ে বসে পড়েছি। নিয়ে বাচ্চাগুলো আইসক্রিম খাবো করছিল। তা আমার ভাসুরের সাথে দু ভাই বোনে গিয়ে আইসক্রিমগুলো নিয়ে এসছে। নিয়ে এসে এখন আইসক্রিম বাড়া হয়েছে। খেয়ে দিয়ে তোমাদের তো বললামই বেরাবো। তা সামনে একটা মন্দির আছে, কালী মন্দির, সেখানেই যাব। তাই দেখো, বাচ্চাগুলো খুব মন দিয়ে আইসক্রিম খাচ্ছে। তা মন্দিরটা ছিল, তা খুবই মাহাত্ম্য মন্দিরটায়। তা তোমাদের তো আগে দেখানো হয়নি বলে তাই একটুখানি এলাম। তা বেশি দূরে না, মানে 5-10 মিনিটের মতন রাস্তা। তা হাঁটতে হাঁটতেই এলাম, মানে সন্ধেবেলা। আর আস্তে আস্তে না ঠিক 8টা বেজে গেছে, খুব দেরি হয়ে গেল আস্তে আস্তে। আর এই দিকটাতে মহাদেব, বিষ্ণু, বজরংবলী সব এদিকে ঠাকুর মন্দির করা হয়েছে। আর এই দেখো, বাচ্চাগুলো দৌড়াদৌড়ি করে বেড়াচ্ছে। আর এই যে ফাঁকা জায়গাটা দেখছো, এই যে ইট রাখা ফেলা আছে, সেই জায়গাটায় হলো পুরনো মন্দিরটা ছিল। যখন মন্দিরটা ভাঙা হয়, ঠাকুরটা এমন করে মানে সরানো হবে বলে পুরনো নতুন মন্দির করা হচ্ছিল, তখন গাছের ডালটা এমন করে ভেঙে পড়েছিল যে মনে হচ্ছিল স্বয়ং মা মানে মানে ওখানে দাঁড়িয়ে আছেন। সেজন্য না ওখানে একটা ডাল, গাছের ডাল রাখা হয়েছে, তোমাদের এখনই দেখানো হবে। তাই দেখো, এটা মা কালীর মন্দির বলে শ্রী রামকৃষ্ণ ও সারদা মায়ের ছবি রাখা আছে। আর এই দেখো, এই যে সাদা মতন ঢাকা, অন্ধকারে একদমই দেখা যাচ্ছে না, তাও যতটা পেরেছে হাত ঢুকে, মানে ঠাকুর তো ছোঁয়াও যায় না, খাওয়া দাওয়া জামা কাপড় ছিল। আর এখানে পুজোও করা হয় গাছটাকে, তাই আর দেখানো গেল না। আর এই দেখো মন্দিরটা, মানে ঠাকুর মানে 8টা বেজে গেছে, বন্ধ হয়ে গেছে, তাই ভেতর থেকে আর দেখাতে পারলাম না। এর পরের বার তোমাদেরকে অবশ্যই ভালোভাবে দেখানোর চেষ্টা করব। আর এই যে মন্দিরটা এবার বেশ বড় করেছে, বড় সড়ো করেছে। এর নাকি প্রচুর মাহাত্ম্য। এখানে গাজন, তারপরে কি বলে চড়ক, দুটোই এখানে নাকি হয়। তো এই দেখো, আমরা এখানে দাঁড়িয়ে আছি, সব গল্প করছি, ওরই মাহাত্ম্য শুনছি। তাহলে এখনকার জন্য ভিডিওটা আমার এখানেই এন্ড করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর ভালো লাগলে একটা লাইক করে দিও, আর কমেন্ট করতে একদম ভুলো না যে কেমন হয়েছে ভিডিওটা। আর এখনকার জন্য এখানেই শেষ করলাম। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, সবাইকে নিয়ে ভালো থেকো। আর এখনকার জন্য এখানেই এন্ড করছি। তো টাটা, গুড নাইট।